আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি। এটা একটা আলাদা নতুন পদ্ধতি, যেখানে মাংস মশলা একসাথে মাখানো হবে এবং কষানো হবে, আর চাল আলাদা ভাজা হবে, যা আপনাদের বিরিয়ানি দেবে সুন্দর একটি লুক এবং বিভিন্ন স্বাদ এবং গ্রান। চলুন শুরু করি। আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে সিম্পল রেসিপি শেয়ার করতে। আমি গরুর মাংস নেব। এতে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুন পেস্ট, লবণ এবং গরম মশলা। তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ট্রাই করবেন এরকম বাটাগুলো দিবেন। আমি কিন্তু তেল আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনার পরিমাণ মতো দিবেন। আপনাদের যদি মাংসগুলো একটু চর্বিযুক্ত থাকে তাহলে তেলটা কমিয়ে দিবেন। তো ভালো করে সবগুলো মিক্সড করে নেব। মাংসের সাথে মশলা ভালো করে মেশাতে হবে। মাংসের সাথে যদি ভালো করে মশলাগুলো মিক্সড হয়, খুবই ভালো একটা মাংসের মধ্যে জুসি ভাবটা চলে আসে। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আবারও মিক্সড করে নেব ভালো করে। আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন, সরাসরি চুলায় বসিয়ে দিতে পারেন। তো ভালো করে মিক্সড করার পর আমি চুলায় বসিয়ে দিব। আমি হাইটে বসিয়ে দিব যাতে মাংস থেকে পানি বের হয়। মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটেছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় এবং মশলাগুলো ঢোকে। একেবারে ছোট না, মিডিয়াম সাইজে কেটেছিলাম। তো আমি এখন ভালো করে মিক্সড করে নিয়েছি সবগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব, চুলায় দিয়ে দিব। তো চুলায় আমি 10-15 মিনিট জাল করার পর এরকম পানি ছেড়েছিল। তারপর মাংসের মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি একেবারে চালের জন্য দিয়ে দিয়েছি। একটু ভিন্ন ধরনের বলেছিলাম প্রথমেই আমি রান্না করব। তো দেখে নিন কীভাবে আমি রান্না করছি। মাংসগুলো কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। আমি পানি দিয়েছি আর 50% সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। এদিকে আমি চালের জন্য নিয়ে নিয়েছি এখানে জিরা, তারপর দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা। তো তারপর দিয়ে দিব পেঁয়াজ। তো আমি আলাদাভাবেই চালগুলো ভাজবো। একটু ভিন্ন স্টাইলে ট্রাই করেছি, আপনারাও ট্রাই করে দেখবেন। এটা খুব তাড়াতাড়ি রান্না হয় এরকম করে। তো পেঁয়াজগুলো লালচে কালার চলে আসলে আমি দিয়ে দেবো এটার মধ্যে চাল। আমি চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ না চালগুলো একটু সুন্দর এবং ঝরঝরে হয়ে আসে। চালের মধ্যে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চালগুলো ভাজতে ভাজতে আলাদা একটা ফ্লেভার আসবে, আপনারা তখনই বুঝবেন আপনার চালগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি চালগুলো 5-10 মিনিট ভেজে নিব যতক্ষণ না আমার চালগুলো ভাজা হচ্ছে। চালগুলো যখন শব্দগুলো বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন আপনার চালগুলো ভাজা হয়ে গেছে। তো আমার চালগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে চালগুলো এড করে দিব। দেখেন মাংসের পানি টেনে কিন্তু অনেক অল্প হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি রেখেছি যাতে এর মধ্যে চালগুলো সিদ্ধ হয়। ভাজা চালগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আমি এমন পরিমাণে পানি রেখেছিলাম যেই পরিমাণ পানির মধ্যে আমার চালগুলো ভালো করে হয়ে যায়। তা আমি আন্দাজ মতো পানি রাখার পর ভালো করে চালগুলো মিক্সড করে নেব মাংসের সাথে। তো ভালো করে মিক্সড করার পর আমি চালগুলো অবশ্য ভালো করে ভেজে নিয়েছি, আর বেশি আমার ভাজতে হবে না। তো আমি ভালো করে মিক্সড করার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না চালগুলো সিদ্ধ হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢাকার পর আর 5 মিনিট ওয়েট করব। চুলার আঁচ কিন্তু একেবারে মিডিয়াম লোতে থাকতে হবে। বেশি আগুন দিলে কিন্তু চালগুলো ভালো করে ফুটবে না। তবে যদি আপনার পানিটা একটু বেশি থাকে তাহলে আপনার আগুন বাড়িয়ে দিতে পারেন। তো আমি 5 মিনিট পর আসার পর আমার পানিগুলো শুকিয়ে গিয়েছিল ঠিক মাখা মাখা অবস্থায়। তো আমি আবার হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভালো করে চালগুলো সিদ্ধ হয়। তো আমি আবারও 10-15 মিনিটের জন্য দমে রেখে দিব যাতে চালগুলো ভালো করে ফোটে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর এবং সহজভাবে হয়। তো আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি। তো এই ইজি রেসিপিটা আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে দেখবেন আপনাদের
বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন, আমি একেবারে নর্মালি রেখেছি। তো 10-15 মিনিট পর আমি এসে দেখছি আমার বিরিয়ানি খুবই ভালো একটা স্মেল এসেছে। তো এই যে আমার ফাইনাল লুক বিরিয়ানির। তো আপনাদের বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি নতুন নতুন রান্না করতে অনেক ভালোবাসি, তো নতুনভাবে ট্রাই করেছি, খুবই ইউনিকভাবে। সচরাচর কেউ এভাবে রান্না করে না। তো একবার আমার বানানোর এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খুবই মজা হয়েছিল। বাসার সবাই খেয়ে বলেছে খুবই মজা হয়েছে, যেভাবে দোকানের রান্না সেভাবেই হয়েছে। তো আমি তেলের পরিমাণ, সব কিছুর পরিমাণ একেবারে পারফেক্ট দিয়েছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার তেল উপর থেকে ভাসছে না বা আঠালো আঠালো লাগছে না, একেবারে ঝরঝরা হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তার পাশাপাশি আমি রান্না করেছিলাম মাংস, গরু মাংস দিয়ে আলুর তরকারি। তো এটার রেসিপি হালকা করে তুলেছি, আপনারা দেখতেই পারবেন। তো আমার সবসময় পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Follow me to watch more. Subscribe. Thanks for watching. Like, share, subscribe.